হ্যালো গাইস, আমার নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ থাকেন। আমি আজকে কথা বলবো একটা মিনি রেসার নিয়ে। মিনি রেসারটা আমি এটা 30 কিলো রেস করছি, কিন্তু আজকে হঠাৎ মিনি রেসারটা দেখানোর উদ্দেশ্য হলো আমার কপালটা খারাপ, মনটা ভালো লাগতেছে না। আর মাদিটা হঠাৎ করে মারা গেছে, উমে বসা ছিল। হঠাৎ করে ডিমে বসা থাকতে মারা গেল কিভাবে বুঝতেই পারলাম না। এখন নটটা নিয়ে খুব চিন্তিত যে আবার ওর মাদি খুঁজতে হবে। মাদিটা সেরকম একটা মাদি ছিল, খুবই ভালো একটা মাদি ছিল। যেহেতু মারা গেছে আর কি করার। দেখেন ভাইব্রেশন করতেছে পাঙ্কি কবুতরের মতো। ভিডিওতে যতটুকু দেখা যায় দেখেন, দেখছেন? আর মাদিটাও সেম জোড়ার ছিল, ভাইব্রেশন করতো। যাবত পার্ট টাইনে রাখছিলাম, এখন উইটে গেছে। নিচের খাজাই থাকে, তেমন দেখানো হয় না। তারপর আজকে ভিডিওতে নিয়ে আসলাম, যেমন সকালে ওর মাদিটা মারা গেছে, এই জন্য নরটাকে দেখাইলাম। এটা একটা মিলি রেসার নর কবুতর। শেপটা খুবই সুন্দর। ওর মাদিটা আরো জটিল ছিল, যেহেতু ভাগ্যের কপাল খারাপের জন্য আর কি করার। এখন দেখি আজকে তো সোমবার, রবিবার বোধহয়, বৃহস্পতিবারে যাবো, যায় হেমায়তপুর থেকে ওর জন্য একটা মাদি নিয়ে আসবো। নরটাকে দেখে আমার আফসোস লাগতেছে যে এত সুন্দর একটা নরের সাথে মাদি জোড়া। কারণ বোঝা যায়, একটা জোড়া মারা গেলে বোঝা যায় তার কেমন লাগে, ওর যে কেমন লাগতেছে ওই নিজেই জানে। কারণ একসাথে ছিল আমার বাড়িতে, এটা প্রায় 4.5 বছর হয়েছে। এত বছর যাবত একটা জোড়া ছিল, হঠাৎ করে মাদিটা মারা গেল, কষ্ট তো একটু লাগবেই। আর আমারও খুব কষ্ট লাগতেছে, কষ্টের জন্য আজকে আপনাদের মাঝে তেমন ভিডিও ছাড়তে পারলাম না। আরো নতুন নতুন কবুতর ছিল, দেখানোর ছিল, কিন্তু দেখাইতে পারলাম না। বুঝেনি তো, একটা রেসার মাদি মারা গেল। মাদিটা খুব সুন্দর ছিল, এই জন্য আমার কথা বলার আজকে তেমন নাই। যেহেতু নরের মাদিটা মারা গেছে, এর জন্য নরটাকে দেখাইলাম। আর আমি 2বার রেস করাইছি ওকে, একবার 20 কিলো রেস, তারপর 25 কিলো রেস। ভাবছি যে সামনে মাসে আর একটা রেসের আছে, ঈদুল আজহার পরে, কিন্তু রেসে অংশগ্রহণের জন্য তো এখন আবার গ্যাপ দিতে হবে, কারণ ওর মাদিটা আবার লাগবে, জোড়া দিব, ওর মনটা ঠিক হবে, তারপরে আগে তো না। কারণ একা একা ছেড়ে দিলে চলেও যেতে পারে। যাক, আজকে আর বেশি কথা বলবো না, আজকে এই পর্যন্তই। আমার ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।